একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা। গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত। কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না। মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন। জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল। কোনো আশ্চর্য বৃদ্ধের সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি শিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত শিম বের করলেন। বৃদ্ধ লোকটি বললেন, এই মটরশুঁটিগুলি জাদুকরী, তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে। জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন। ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো। মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় শিমের জন্য দিয়েছেন। কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় শিম লাগিয়েছে। তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন, দুঃখিত এবং ঘুমিয়ে পড়েছিলেন। সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি দেখা যাচ্ছে। তার মটরশুঁটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে। জ্যাক লাফিয়ে উঠল সিঁড়ির মতো। তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ। অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন। সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে। জ্যাক তার গেটে গিয়ে নক করল। গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুড় করে। ছেলেটি সকালের নাস্তার জন্য কিছু চাইল। দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাড়বে না কারণ সে নরখাদক। সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল, তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল। ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাঁপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল। আচ্ছা, তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন। নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল। তিনি গণনা করেছেন। অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন। তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল। নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল শিমের ডাঁটাতে। তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়িতে নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন। জ্যাক তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে। ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেঁচে থাকতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত ব্যাগটি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল শিমের উপরে। এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি শিমের উপরে উঠলেন। পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষবার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন। তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উঠিয়ে দিলেন। হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ শোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল। নরখাদকটি হিজুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয়। দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয়। সন্তুষ্ট জায়ান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু। তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে। ছেলে বাড়ি ফিরে গেল। তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে। তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল। সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল। নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল। দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায়, তবে তিনি সেখানে ছিলেন না। তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল, তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি। অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বীণা এনে টেবিলে রাখার আদেশ দিল। অর্ডার নর্মাবলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে। তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বীণাটি ধরল এবং ছুঁড়ে
ছুটে গেল দরজার দিকে, কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে। জ্যাক মাথাচাড়া দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল, আর বিশাল লোক তাড়া করছিল। জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল, আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে। মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করল। ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল। তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলেন এবং বিনস্টাল কেটে ফেললেন। এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায়। সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না। তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন। একটি বড় শহরে দুজন দরিদ্র শিশু পাড়ায় বাস করত, কাই এবং গের্দা, যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত। পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন। উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত, বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল। একবার বাচ্চারা যখন কোনো ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল, তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল। এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো, স্নো কুইন। তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি ক্রুদ্ধ, অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। একদিন কাই টগবগনিংয়ে গেল এবং কখনোই ফিরে আসেনি। গের্দা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন, তিনি অনেকক্ষণ কাঁদলেন। তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন, তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে জেরডা বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি দুর্দান্ত ঘর পেরিয়ে এসেছিল, ফুলগুলিতে সমাহিত। হোস্টেস তার কাছে এসেছিল। এটি একটি বড় ঘরের টুপিতে পুরানো জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায়। গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে অতিথিপরায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল। একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল। পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন। তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কাইয়ের মতো দেখতে খুব বেশি লাগছিল। কাকটি গের্দাকে তার কাছে নিতে রাজি হয়েছিল। একবার প্রাসাদে, গের্দা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল। দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না। রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা, একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল, আর গের্দা ধাক্কা মারল রাস্তায়। অন্ধকার অরণ্যে ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতদের নজর কেড়েছিল, যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল। ডাকাত গের্দাকে বন্দী করে নিয়ে যায়। তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতদের দুর্গে নিয়ে গেলেন। এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে। তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কাইয়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয়। রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে। সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত। তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন, যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন। মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন। তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কাইয়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না। স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন। কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি। তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন। দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গের্দা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা, নির্জন এবং মৃত। শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই, যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন, শীত থেকে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটি একটি কোণে বসে
বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল, কারণ এক্ষেত্রে তিনি স্নো কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন। গের্দা ছুটে গেল কাইয়ের কাছে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল। তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল। একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল, তবে আনন্দের সময় ছিল না। স্নো কুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল। কাই এবং গের্দা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল। বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো।